সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার ব্রিডিং এর বাচ্চাগুলো বয়স 3 দিন চলতেছে, 4 দিন চলতেছে। তো আমি আমার বাচ্চাগুলাকে ব্রিডিং এর ভিতরে তেমন কোনো কিছু দিই না। হয়তো আপনারা জানেন আমি আমার এই বাচ্চাগুলাকে আনছি, আমি এদেরকে পোকা খাইয়ে বড় করবো পোকা দিয়ে, এবং পরবর্তীতে আমি আরো অনেক বাচ্চা আমি নিব, মেশিনের ভিতরে ডিম দিব কন্টিনিউ। তো আজকে আমার বাচ্চাগুলোর বয়স হচ্ছে 4 দিন। এই বাচ্চাগুলোকে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে বড় করবো, যে কারণে আমি এদেরকে তেমন কোনো অ্যান্টিবায়োটিক বা তেমন কোনো হাই অ্যান্টিবায়োটিক বা নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করি নাই। তারপরেও দেখেন আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এবং সুন্দর আছে। হয়তো আপনারা আমার আগের ভিডিওটা দেখছেন, আসার সময় বাচ্চাগুলো অনেক ছোট ছিল এবং অনেকটাই খারাপ ছিল। তো আমি এদেরকে প্রাকৃতিকভাবে বড় করছি। প্রথম দিন হয়তো মানুষের বোল্ট যে গ্লুকোজটা আছে আমি গ্লুকোজটা খাওয়াইছি, এবং দ্বিতীয় দিন আমি এদেরকে প্রথম দিন গ্লুকোজ খাওয়ানোর পর আমি আবার লেবু দিছি, লেবুর পানি দিছি, লেবু মিশ্রিত লেবুর রস প্রতি লিটারে 1 চামচ দিয়ে গরমের মধ্যে ওদেরকে আমি খাওয়াইছি। এবং তৃতীয় দিন আমি তেমন কোনো অ্যান্টিবায়োটিক দিই নাই, কোনো অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করি নাই। তো আমি দ্বিতীয় দিন ওদেরকে হালকা রসুন এবং হালকা হলুদের পানি, হলুদের যে পেস্ট আছে, কাঁচা হলুদের পেস্ট এবং রসুন একসাথে বেটে আমি প্রতি লিটারে 1/2 চামচ করে দিছি, দিয়ে এদেরকে আমি খাবার দিছি। তো যারা অল্প করে দেশি মুরগির বাচ্চা পালন করবেন তারা আমার মতো চাইলে এইভাবে পালন করতে পারেন। এবং আমি এদেরকে দিছি স্টার্টার ফিড, সোনালি স্টার্টার ফিড আমাদেরকে দিছি। তো দেখেন আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলার প্রায় পাক উঠে গেছে, বাচ্চাগুলোর পাক উঠে গেছে। তো ব্রুডিং করবো আল্লাহর রহমতে। এখন আমি চাইলে আমি ব্রুডিং থেকে আমি ওদেরকে নামায় আমি তুষে দিব কালকে, আল্লাহ রহমত করে আগামীকালকে সকালে আমি ওদেরকে তুষের ভিতরে ছেড়ে দিব। তো আপনারা যারা যারা দেশি মুরগি অল্প করে পালন করতে চান এবং বেশি করে, তাদেরকে আমি প্রাথমিক অবস্থায় সাজেস্ট করবো, যদি প্রাকৃতিকভাবে আপনারা দেশি মুরগি পালন করতে চান তাহলে আপনার শুরুটাই প্রাকৃতিকভাবে করতে করবেন। কারণ দেখেন আমাদের যে বাড়ি করে যে দেশি মুরগি, অন্যান্য দেশি মুরগিগুলো আছে ওগুলো কিন্তু এইভাবে প্রাকৃতিকভাবে বড় হয়, যে কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। আমি যদি এদেরকে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম, তাহলে হয়তো বাচ্চাগুলো সাইজ আরো ছোট থাকতো এবং ওদের যে সাইজ ছোট থাকতো এবং ওদের পরবর্তীতে কোনো একটা অসুস্থ হইলে হয়তো এই অসুস্থতার কারণে আপনার আরো বড় ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতো। তো আমি এখন যেমন হাই অ্যান্টিবায়োটিক কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি নাই, যে কারণে আল্লাহর মধ্যে বাচ্চাগুলো সুস্থ এবং অনেক বড়। দেখেন আপনারা নিজেই দেখতেছেন, আজকে হয়তো আপনারা দেখছেন আমি কোন দিন বাচ্চা আনছি, আপনারা এই হিসাবটা করেন। দেখেন বাচ্চাগুলোর পাকনা গজায় গেছে আল্লাহর মধ্যে, এবং বাচ্চাগুলো কত সুন্দর নাদুস। তো এদিকে বর্তমানে ব্রুডিং করতেছি। তো এটা হচ্ছে আমার চিক গার্ডের যে অবস্থা, হয়তো আপনারা আগে দেখতে পাচ্ছেন চিক গার্ড। এটা হচ্ছে মোবাইলের ব্যাটারি দিয়ে আমি যে লাইটটা, এটা মোবাইলের ব্যাটারি দিয়ে চালাইতেছি, কারণ বিদ্যুৎ চলে গেলে যেন অটোমেটিকলি থাকে। রাত্রেবেলায় যদি আমি ঘুমা যাই তাহলে যেন এটার কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। যারা অল্প করে দেশি মুরগি পালন করতে চান তারা
আমার মতো এভাবে পালন করতে পারবেন। এবং আমি আগেই বলছি যে আমি প্রতিনিয়ত আমি আমার মুরগি এবং আমার পোকার যে আপডেট আছে আমি পার্ট বাই পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। বাচ্চাগুলো আল্লাহর মতো অনেক সুস্থ, এগুলো দেখেও আমার অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো আপনারা দোয়া করবেন। আজকে ভিডিওটা লম্বা করবো না। তো আমি আমার মেশিনের ভিতরে আর 4-5 দিন পরে হয়তো ভাবছিলাম দিব এই গরমের ভিতরে যদি আমি আমার মেশিনের মধ্যে ডিম দিই তাহলে আমার মেশিনের ডিম অনেকটা ভ্রূণ মারা যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এখন হয়তো কয়েকদিন ধরে ওয়েদার অনেকটাই ঠান্ডা। তো আমি পরবর্তীতে আমার মেশিনের ভিতরে ডিম দিব, ডিম দেওয়ার আপডেটটা জানাবো। এবং আমি সামনে শনিবারে আমি ঢাকায় যাচ্ছি ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা আনার জন্য। এবং সেখানে আমি যে কামারটা ভিজিট করতে যাইতেছি সেই কামার আপডেটটা আপনাদেরকে দিব। আমি শনিবারে ঢাকা যাবো এবং রবিবারে আমি সেই কামার ভিজিট করা যাবে এবং ওইখান থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব সোনামাটি এগ্রো যে ব্ল্যাক সোলজার ফ্লাই খামারটা আছে সেটা পরিদর্শন করার জন্য। সেখান থেকে আমি বীজ আনবো। তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই খামারির অবস্থা এবং সোনামাটি এগ্রো খামারে আমি গিয়ে কি কি মানে ওখানে সময় ওনার সাথে কি আলোচনা করবো, চেষ্টা করবো যেন আমি আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়তো সোনামাটি এগ্রো খামারটাকে আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। সোনামাটি এগ্রো খামারটা হচ্ছে আপনার বাংলাদেশের হয়তো বর্তমানে বড় পোকার খামারের মধ্যে একটা। তো আমি ওই খামারে যাচ্ছি ভিজিট করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।